আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে শেয়ার করব দোকানের মতো মুচমুচে মজাদার পেঁয়াজু রেসিপি। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, লাল সবুজ কাঁচামরিচ কুচি এবং একই সাথে যথেষ্ট পরিমাণে ধনেপাতা। এই ৩ টি উপকরণকে আমি এখন লবণ দিয়ে মাখিয়ে নেব। তবে আলতো করে মাখালে হবে না। অবশ্যই আপনাদেরকে একটু কচলিয়ে এই ৩ টি উপকরণের রসটাকে বের করতে হবে। আর যেহেতু লবণ আছে, এই ৩ টে উপকরণ নরমও হয়ে আসবে, যেটা পেঁয়াজুটাকে আরও ফ্লেভারফুল করতে সাহায্য করবে। যেমনটি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কচলিয়ে এগুলাকে মাখিয়ে নিয়েছি, যেন ৩ টি উপকরণের স্বাদই বের হয়ে আসে। হয়ে গিয়েছে। এখন আমি কিছু পাতাকপি কুচি দিয়ে দিচ্ছি। সেটা অবশ্য আমার ছেলেদের জন্য। পাতাকপি কুচি দিলে এটা পাকোড়া হয়ে যায়, সবজির পাকোড়া। আপনারা স্কিপ করলেও পারেন। আমি ডাল বাটা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অন্যান্য উপকরণ। হাফ চা চামচ হলুদ, তারও কম মরিচের গুঁড়া। আর এই হচ্ছে আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, যেটা হচ্ছে মিষ্টি জিরা গুঁড়া। এবং আরেকটি উপকরণ হচ্ছে ৫ ফোড়নের গুঁড়া। এই দুটোর কম্বিনেশনে পেঁয়াজুর স্বাদ অনেক বেড়ে যাবে। ও হ্যাঁ, আরও কিছু দিচ্ছি, তা হচ্ছে কালো জিরা। এই দেখুন, যখন মুখের নিচে পড়বে, সাথে জিরা, আস্ত জিরাটাও খুব ভালো লাগবে। ট্রাই করুন একবার। পেঁয়াজুটা যেন মুচমুচে হয়, তার জন্য আমি একটু বেসনের গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন আর কিছুই নয়, লবণ দিয়ে এই সব উপকরণকে একসাথে মাখিয়ে নেব। অবশ্যই সময় নিয়ে সুন্দর করে মাখাতে হবে, যেন প্রতিটি উপকরণ ডাল বাটার প্রতিটি কণায় কণায় একদম ছড়িয়ে পড়ে। আমি মাখিয়ে নিচ্ছি সুন্দর করে এবং সময় নিয়ে। এই যে দেখুন, হয়ে গিয়েছে। রেডি টু কুক নাও। এইভাবে আমার মাও কিন্তু রোজার সময় মাখাতেন এবং পেঁয়াজু যখন ভাজতেন, গন্ধটা পুরো বাড়িতে ছড়িয়ে যেত। আর তখন খিদেটা বেড়ে যেত। পেঁয়াজু ভাজার আগে আপনাকে অবশ্যই তেলটি চেক করে নিতে হবে যে এটি পরিমাণ মতো গরম হয়েছে কিনা। আর একটা প্রসেস হচ্ছে অল্প একটু পরিমাণে ডাল বাটা দিয়ে দেখবেন। এটা কিন্তু ভাজা হয়ে খুব বেশি হবে, তখন বুঝতে পারবেন যে তেলটা রেডি। আমি একদিন আমার পছন্দ অনুযায়ী সাইজ করে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি তেল। আপনারা আপনার মতো আপনাদের মতো আপনার চাইলে একটু মিনি পেঁয়াজও লাগাতে পারেন, অথবা দোকানের মতো আরেকটু সুন্দর কাট করে দিতে পারেন, তাতে একটা বেড়ে যাবে। অথবা হালকা একটু ঘি রাখতে পারেন, আরেকটু বেশি হবে, বাট ভিতরটা বাসার বানানো পেঁয়াজের মতো নরম হবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন, আমি কড়াইয়ের তেলে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আজকে রেসিপিটি দেখানোর দুটো কারণ। একটা হচ্ছে বিকালে স্ন্যাক্সেও আমরা এটা দিতে পারবো, যেটা আমি আজকে আসলে দিয়েছি আমার ছেলেদেরকে। আবার ভেবে দেখলাম সামনে তো রোজা চলেই আসছে, রোজায় আমরা সবাই পেঁয়াজের খাই। পেঁয়াজের গন্ধটা বা ফ্লেভারটা কীভাবে বাড়ানো যায়, সেটাই চিন্তা করে শেয়ার করা। অনেককে দেখেছি শুধু হলুদ দেয়, আদা রসুন বাটা দেয়, আর কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি। তাও মজা হয় যখনই আপনি রসুন জিরার গুঁড়া দিতেন এবং পাঁচটা কাজু কুচিয়ে গুঁড়া দিতেন, সবগুলো ফ্লেভার আপনার সাথে মিশিয়ে পুরোটা পান করে করতে গিয়ে এবং সবার রোজা দেন। আমি সবাই করে দিতে পারি, কারণ আমারও এমনটাই হতো। করুন, একবার ট্রাই করে দেখুন। আপনার পরিবারের সবাই একটা প্রশংসা করবে। রেসিপিটি কিন্তু শুধু মহিলাদের জন্যই না, অবশ্যই পুরুষদের জন্য, ব্যাচেলারদের জন্য। অনেক ছেলেই আছে এখনকার যুগে, তারা খুব ইন্টারেস্টেড রান্না করার জন্য, এবং যারা ব্যাচেলার তাদেরকে তো রান্না করেই খেতে হয়। হয়তোবা তারা জানেন না, অথবা ভালো একটা রেসিপি খুঁজছেন, অথবা কী ইনগ্রেডিয়েন্টস বা উপকরণ দিলে স্বাদটা বেড়ে যায়, গন্ধটা বেড়ে যায়, খেতে অনেক মজাদার হয়। সেজন্যই এই রেসিপিটি শেয়ার করা। আমার নলেজ থেকে যা আমি জানি তাই আমি শেয়ার করছি। পেঁয়াজগুলা হয়ে গিয়েছে গল্প করতে করতে। এখন এগুলাকে তেল থেকে ছেঁকে আমি প্লেটে বেড়ে নিচ্ছি।
অলমোস্ট রেডি টু সার্ভ। আমার ফ্যামিলি মেম্বারদেরকে এটা দিয়ে দিব বিকালের স্ন্যাক্স হিসেবে। আপনারাও করতে পারেন আপনাদের ফ্যামিলিদের জন্য। বানিয়ে দেখুন না, সবাই অনেক প্রশংসা করবে। পেঁয়াজ জুটো কিন্তু অনেকভাবেই সার্ভ করা যায় ফ্যামিলি মেম্বারদের সামনে। বেশিরভাগই দেখেছি যারা বড় তারা সাধারণত মুড়ি দিয়ে খেতে পছন্দ করেন, কিন্তু যারা ইয়াং এবং ছোট তাদের জন্য আপনি একটু অন্যরকমভাবেও সার্ভ করতে পারেন। সেটা হচ্ছে আপনি চাট মশলা অথবা বাজারে যে কিনতে পাওয়া যায় চটপটির মশলা, সেটা পেঁয়াজের উপরে একটু ছড়িয়ে দিবেন, খুব বেশি পরিমাণে না, হালকা পরিমাণে, এবং মিশিয়ে নেবেন। এবং তার সাথে যদি পেঁয়াজ কুচি দেন না, যখন মুখে পড়বে ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যাবে। অনেকে বলবে, বাহ খুব মজা হয়েছে, তো এরকম টেস্টি পেঁয়াজও তো আগে কখনো খাইনি। বিশ্বাস করুন, একবার ট্রাই করে দেখুন, এভাবেই সার্ভ করে দেখুন। অনেকে আবার টমেটো সসের সাথেও খুব পছন্দ করেন, সেটাও দিতে পারেন। আবার একটা সিক্রেট এবং খুব মজাদার সসও আছে, যেটা ধনেপাতা, রসুন, মেয়োনিজ এগুলা দিয়ে বানানো হয়। আমার এই রেসিপিটি ভিডিওটি যদি ভালো লাগে, অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুধু তাই না, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন অনেকের সাথে। অসংখ্য ধন্যবাদ।